সকাল থেকে আমাকে ফোন করছে, আসুন না কেন? আপনারা এক মাস আগে থেকে জানেন, আর উনি জানেই না ওনার বাড়ির কাছে আছি। মেঘনাথ সারপ্রাইজ দিয়েছে। হ্যাঁ, ভাগ্যি সেই হোটেলে ছিল বলে না, সেটা কিন্তু রাজেশদার কৃতিত্ব। আচ্ছা, হ্যাঁ, পুরোটা এখানে আসা। নমস্কার বন্ধুরা, আমি সমর, আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস। আজকে চলে এসেছি মানে একদম আগরতলার টপ জায়গায় বলতে পারেন, যেখানে আমি হোটেলে ছিলাম এবং যখনই আগরতলা পা রাখি হোটেলে ঢুকবো, ঠিক সেই রকম একটা জায়গায় একটা বাগান আমি দেখতে পাই দূর থেকে, এবং সেখানে সঙ্গে সঙ্গে রাজেশদা আমার সঙ্গে থাকে। রাজেশদাকে বললাম, দারুণ একটা সারপ্রাইজ দিয়েছিল দিদিদেরকে। দিদিরা জানে না যে আমি আগরতলা আসছি, জানতেন না তো? একদম সুন্দর করে যে রাজেশদা ফোন করলো, ফোন করে ব্যালকনিতে ডাকলো, বলে দেখো কার সঙ্গে দাঁড়িয়ে আছে। আর এটা দেখলাম, আমরা আগরতলাতে এসে বেশ কয়েকটা নতুন নতুন ভিডিও করেছি। যারা জানে না যে আমরা আগরতলায় এসেছি, সরাসরি চলে গেছি, ভিডিও করেছি, ভীষণ খুশি হয়েছে তারা। আজকেও তাই, দিদিরাও ভীষণ খুশি হয়েছে। গ্রিন ফ্রেন্ডস কিন্তু সকলে দেখে, এটা একটা মজার ব্যাপার। আগরতলাতে আর কিছু হোক বা না হোক, আপনি যদি আসেন একবার, চারিদিকে সবুজটা খুঁজে পাবেন এবং সবুজ মনের মানুষকে খুঁজে পাবেন। একদমই তাই, প্রত্যেকের বাড়িতে গাছ, এবং এই গাছের চল ভীষণভাবে, যেটা হয়তো কলকাতায় এতটা দেখা যায় না, কিন্তু না আগরতলাতে দেখা যায়। সবাই মোটামুটি বাগান করে নাকি? সবাই এখানে মোটামুটি এখন মানুষের মধ্যে একটা, বিশেষ করে লকডাউনের পরে একদম পুরো বাড়িতে। আপনারা কতদিন গ্রিন ফ্রেন্ডস দেখেন? আমরা তো গ্রিন ফ্রেন্ডস তো হয়ে যাবে 4 বছর 5 বছর, 4-5 বছর। ওরকমই গ্রিন ফ্রেন্ডস এর বয়স 6 বছর, 4-5 বছর আপনারা দেখেন। প্রথম অল্প গাছ করতাম, কিন্তু গ্রিন ফ্রেন্ডস দেখে, সমরদাকে দেখে, আপনাকে দেখে, ওরে বাপরে এত গাছ বেড়েছে। দাদার মধ্যে দেখছি ফলের চলটা বেশি, ভীষণ ওই বেশি করে ওই যত্নটা, তবে ফল গাছের প্রতি নেশা বেশি। আমরা দিদি কোন জায়গায় দাঁড়িয়েছি? অ্যাকচুয়ালি অ্যাড্রেস যদি বলি, এটা কোন জায়গা? এটা আগরতলা মঠচমনি, একদম জেল রোড, মঠচমনি চমনিতে আছে। সেন্টার পয়েন্ট থেকে 1 কিলোমিটার দূরে আছে, মানে উডল্যান্ড হোটেলের জাস্ট অপোজিটে। এদিকে রিমি ইন্টারন্যাশনাল একটা হোটেল আছে, আচ্ছা, আর এটা আছে উডল্যান্ড হোটেল। এবারে দিদির বাগানে শুধু এই কয়টা ফল গাছ আছে তা নয়, পাতাবাহার দিয়ে মোড়া বলতে পারেন। এত সুন্দর সুন্দর কিছু গাছ দেখাবো, আজ প্রথম আমি এই ছাদে দেখেছি। তো চলুন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকি সবাই মিলে। এটা কত বছরের গাছ? এটা কুল গাছ। এটা কত বছরের বলো তো? এই 3 বছর। 3 বছরের গাছ। এই সময় কুল নিয়েছেন, কিন্তু নেওয়ার দরকার নেই। আচ্ছা, একদম গাছটাকে নতুন করে রিপোর্টিং করে দিন সুন্দর করে। আচ্ছা আচ্ছা, বেদানা গাছটা দেখি, ওটাও ওরকম হবে বয়স? আচ্ছা, 4 বছর। এটা কি বীজের গাছ না কলমের গাছ? না, কলমের গাছ। সব কলমের গাছ। মিষ্টি ফল, মিষ্টি, ভীষণ মিষ্টি, একদম দানাটাও বেশ বড়। দানাটা বড় বড় এবং ফল খুব মিষ্টি। আচ্ছা, দানাটাও বড় বড়। হ্যাঁ হ্যাঁ। তবে এটাও, এই গাছটাও রিপোর্টিং এর প্রয়োজন আছে। আচ্ছা, এইবারে আসি ড্রাগন। এ কি কঠিন গাছ না সহজ গাছ? ভীষণ সহজ। পুরো এই জায়গাটা পুরো একটা মাচা মতন করে দেবেন। আচ্ছা, ফলগুলো যদি আপনি বাইরে ঝোলান, আজকের দিনে আপনি ফল ওখান থেকে পারবেন, কিন্তু আরেকটু যখন হবে আপনার অসুবিধা হবে, কাঁটা ঢুকবে। আপনি এখান থেকে লাঠিটা এমন ভাবে দেবেন, আর মুখগুলো এদিকে না, মুখগুলো এদিকে। আচ্ছা, প্রত্যেকটার মুখ চাইবে বাইরের দিকে যেতে, আপনি বাঁকিয়ে এদিকে করে দেবেন। ঠিক আছে? এটা একটা দেখুন, জলের পরে কিন্তু এই ট্যাঙ্ক খুলতে পারবেন না, সাবধানে। ঠিক আছে, এটাকে ব্যবস্থা করুন অন্য কিছু। জাস্ট অল্প কিছু ফল গাছ দাদা সবে শুরু করেছেন, তাই তো? হ্যাঁ, এই একটা দুটেই ছিল, আস্তে আস্তে এই দেখেন বেদানাটা দেখেন। হ্যাঁ, এটা ভীষণ বড় হয়েছে, ভীষণ বড়। এটা হলো অরিজিনাল সাইজ। আসলে আমরা বছরে 3-4 বার ঘুরতে যাই। আচ্ছা, সবাই এখন গাছ অসুবিধা করে, হয়। সবাই। এটারও বয়স ওরকমই হবে, তাই তো? এরকম 3-4 বছর। পেয়ারা গাছ ফলন কন্টিনিউ দেয় এরা? হ্যাঁ, একদম ফলন কন্টিনিউ দেয়, তাই তো? কন্টিনিউ। পেয়ারাটা এত টেস্টি। এটা মাত্র 1 বছরের গাছ আমার। 1 বছরের গাছ? 1 বছর। ফলন ভালোই দিচ্ছে? খুব ভালো দিচ্ছে। এই তো চারিদিকে ফলন, চারিদিকে ফলন আছে। ওটা আরো একটা কুল গাছ। এটা আরেকটা, এটা আপেল কুল। এটা তো এখন তো সিজন না। এই গাছ কি আগরতলা থেকে কেনা না? আগরতলা থেকে। এটা কিছু বাবা নার্সারি থেকে কিনেছে। ম্যাক্সিমাম গাছ আমার বাবা নার্সারি। আচ্ছা, এই আম গাছটা কত বছরের? এই আম গাছটা এই বছর 3 এরকমই সব। 3 বছর। আচ্ছা, ফলগুলো মোটামুটি ভালো সাইজ। 3 বছরের। এটা বসানো আছে একটা বড় টিনের ড্রাম। ফল ভালো হয়?
খুব ভালো, খুব টেস্ট। আচ্ছা, যখন ধরে খুব বেশি ধরে, মানে কোনো বছর ধরে আর কোনো বছর ধরে না, তাই তো? এই বছর ধরেনি। এই জন্য কি করতে লাগে, এইগুলো কিন্তু আমাদের দেশীয় গাছ। আচ্ছা, এই জন্য এখন যে সমস্ত গাছগুলো আছে, ধরুন এখানকার যদি বলি কাটিমন, ব্যানানা ম্যাঙ্গো বা কিংস আপনার 11 ছাই, এই ধরনের কিছু গাছ যেগুলো বেরিয়েছে নতুন, হানি ডিউ, তারপরে আপনার আর্ট্রুইটু, এই ধরনের যত গাছ বেরিয়েছে এগুলো কিন্তু বছরে প্রত্যেক বছর আপনি ফলন পাবেন। আরও যদি বলি পুষার ভ্যারাইটিগুলো, পুষা সুরিয়া, পুষা লালিমা, পুষা পীতম্বর, এই ধরনের গাছগুলো, তারপর অরুণিমা, প্রচুর ভ্যারাইটি আছে আমাদের ইন্ডিয়ান ভ্যারাইটি। প্রত্যেক বছর ফলন পাবেন এবং রঙিন আম, এইগুলো কিন্তু করতে পারেন। আমরা একদম টপ ফ্লোর থেকে নামছি। এটা দিদি কতটা উঁচুতে ছিলাম? এটা 4 তলার উপরে। এই শেডের নিচের কিছু গাছ দেখাবো, চলুন দেখি। এই গাছটার নাম কি দিদি? এটা ফিলোডেন্ড্রন ভেরিগেটেড বলেই এনেছি। আচ্ছা, এটার নাম কি? ভিগনেটাম ভেরিগেটেড। সুন্দর গাছ। কত বছর হবে? 3-4 বছর হবে? না, 3 বছর হয়নি। ঠিক 3 বছর হয়নি। এটাও ভালো গাছ। এর ভেরিগেটেড বেরিয়েছে। হ্যাঁ, ভেরিগেটেড বেরিয়েছে। এখানে এসেছিল এবার। প্রচুর অ্যাগ্লোনিমা প্রচুর করেছেন, তাই তো? অ্যাগ্লোনিমা ছিল, আরো অনেক ছিল, নিচেও রেখেছি। আচ্ছা, এই গাছটা একটু হাতে নিন দেখি। এটা না? হ্যাঁ, দারুণ গাছ। এদের খাবার কি দেন? পাতাবাহারে ম্যাক্সিমাম এনপিকে গুলে দেই, আর এপসাম সল্ট, ভার্মি দিয়ে তো বসিয়েছি। আর আচ্ছা, ভার্মি মিডিয়াতে বসে? হ্যাঁ, ভার্মি মিডিয়া। আচ্ছা, এখানে দেখছি এই গাঁদা কি সারা বছর ফোটে? এইগুলি অ্যাকচুয়ালি বাগানটা খালি থাকে তো, তাই ভাবলাম এই কিছু গাঁদা। এখন আমি সেটা বলিনি, আমি বলছি সারা বছর মোটামুটি সারা বছর থাকে। আর এখানে এটা একটা বেড করে রেখেছেন। বেডটা এত সরু করলেন কেন? তখন এতটা গাছের প্রতি এত ছিল না, এটা এতটা লাগবে। এটা চন্দ্রমল্লিকা পুরোটা হয়ে যাবে। গাছের আইডিয়া না থাকলেও তখন বাগান যে করবেন এটা শিওর ছিল। বাগান এটা শিওর ছিল। টবে বেশি করতাম। একটা গাছ দেখুন, ভীষণ সুন্দর গাছ, আর গাছটা কত সুন্দর হয়েছে দেখুন। এটা হ্যাঙ্গিং করেছেন কেটে কেটে, তাই তো? এটা হ্যাঁ, এটাও খুব সুন্দর হয়েছে। এর গোড়ায় এখানে, তাই তো? গোড়ায় এখানে। এটা তো গোড়ায় প্রচুর হয়ে গেছে, মানে পড়ে নিজে থেকে হয়ে যায়? পড়ে নিজে থেকে হয়েছে, আর ওঠাননি, তাই তো? না, হ্যাঙ্গিংটা ছিল এখানে, পড়ে এখানে হয়ে গেছে। আচ্ছা, হ্যাঙ্গিংটা পড়ে ওখানে হয়ে গেছে। আচ্ছা, এখানে এই টাইলসটা যে বসানো আছে, এটা কত বছর বসানো আছে টাইলসটা? 10-11 বছর। কোনো রকম অসুবিধা বা কোনো কিছু প্রবলেম হয়েছে কি? না, নরমালি যেমন এমনই, জাস্ট একটু ফেড হয়েছে রোদে। হ্যাঁ, জাস্ট রোদে ফেড হয়েছে, আর কোনো অসুবিধা নেই? বা কোনো জায়গায় ভেঙে যাওয়া, ফেটে যাওয়া, এরকম কোনো? বরং আমি ক্লিন রাখতে সুবিধা হয়। হ্যাঁ, এরকম টাইলস কিন্তু করতে পারেন, যারা অনেক মানুষ ছাদে কিন্তু টাইলস করে। আর একটা জিনিস দেখুন, এই প্রথম দেখছি ওই স্থলপদ্মের মতন যেটা ফুল হয়, হলুদ টাইপ, এর ফুল হয় দিদি? না, এটা ফুল হয় না। ফুল হয়নি এখনো, তাই তো? এখনো হয়নি। এটা অ্যাকচুয়ালি এটা পাতাবাহারি। আচ্ছা, এটা পাতাবাহার। হ্যাঁ, তো এটা প্রথম সেম পাতার মতন আমার ঘর বাড়িতে একটা আছে মেরুন। আচ্ছা, এটা ফুল হয়। ও আচ্ছা, এটা বড় জায়গা পেলে হয়তো এরকমই হয়, কিন্তু গাছটা খুব ভালো হয়, দেখতে ভীষণ ভালো। আমি এই দিকটা কিছু আপনাদেরকে ভালো গাছ দেখাই। দেখুন, প্রথমে এইটা দেখায়, এত সুন্দর রং, ডিপ কালার, প্রচুর ফুল হয়েছে, প্রচুর ফুল হয়, তাই তো? এইটা তো আরো সুন্দর দেখুন। এগুলো সব এখান থেকে কেনা? সব এখানে না, এটা অনলাইনে এনেছিলাম। আচ্ছা, অনলাইনে আনা। বোগেনভেলিয়া তো প্রচুর আপনার এখানে? প্রায় 60-65টা আছে। প্রচুর গাছ দেখুন। এইটাতে ফুল হয়েছে প্রচুর, এটা সব সময় ফুল হয়। এটা মাত্র ফুল শেষ হলো, আবার সিলভার কুইন। এটা সিলভার কুইন, হ্যাঁ, প্রচুর মোটামুটি ফুল হয়, তাই তো? প্রচুর ফুল হয়। মাথাটা নিয়ে যান। এদিকটা জবার কাউন্টার, এদিকে সব। হ্যাঁ, যেটা যেখানে পেরেছেন রেখেন। সকালে কখন আসেন ছাদে? সকালে আমি তো ওই জিম থেকে আসি 7:30 নাগাদ, তখন আমি উঠি, তার আগেই ওই উঠে যায়। আমি 6টা থেকে। জল কে দেয়, দাদা না দুজনে মিলেই? দুজনে মিলে, যে যখন সময় পায়। আচ্ছা, যে যখন সময় পান। যে যখন, ও রাত্রেরটা বেশিরভাগ ও দেয়, আর সকালেরটা আমি দেই।
আচ্ছা আর এই ছাদটা আমি বেশিরভাগ দেখি আর কি এটা। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, আর ফলটা দাদার দায়িত্ব? ফলটা দাদা দেখে, আর সামনের ছাদটা সবটা। সিজনাল ফলটা এই বগনভিলা সব এবার কাটিং করা হয়েছে, রিপোর্ট করা হয়েছে। বগনভিলা সব এখানে পান না বাইরে থেকে না, আনা? বাইরে থেকে এনেছি ম্যাক্সিমাম, বাইরে থেকেই ম্যাক্সিমাম। আচ্ছা এটি থাই ভ্যারাইটি অনেক কিছু আছে। প্রচুর ভ্যারাইটি দেখতে পাচ্ছি। প্রচুর ভ্যারাইটি, ফুটলে পরে এদের দেখানো যায়। অ্যাকচুয়াল এদের খাবার কি দেন এখানে? এদের তো খাবার যখন বসিয়েছি তখন তো বার্মি, হাড়গুড়া, নিমখোল সব শিংকুচি এগুলি দিয়ে বসিয়েছি। এখন মাঝে মধ্যে শুধু খোলের আর জল দেয়। মাটি, এখানকার মাটির সঙ্গে কি মেশান? গোবর নাকি ভার্মি? না, গোবরও মিশাই, শুকনো গোবর এনেছি। হ্যাঁ, গোবর, পুরনো গোবর মিশাই। অথবা কম থাকলে মানে মাটি এখানে পাওয়া যায় সহজে? হ্যাঁ, মাটি, হ্যাঁ, মাটি আছে। কিনতে কদিন হয়? আগে কিনতে হয়, কিনতে হয়। বস্তা কত করে তাও পড়ে? এবার বস্তা জেনে- 120 টাকা করে নিলে। এবার জমির মাটি নিয়েছি 120 টাকা করে। জমি না, ওই একটা বন্যা হয়ে গেল তো নদীর পাড়ে একটা লেয়ার লেয়ার, লেয়ার পড়ে, লেয়ারের মাটি। লেয়ারের মাটি হ্যাঁ নিয়েছেন? হ্যাঁ, যার জন্য আর বালি মিশাতে হয়নি এটার মধ্যে। বালি মেশাতে হয়? হয় না। আচ্ছা। এটা দোআঁশ মাটি দেবে না? হ্যাঁ আর এমনি মিক্স খাবার এইসব ব্যবহার করেন? হ্যাঁ, সব এগুলো কিছু সব ব্যবহার? একসঙ্গে মেশানো থাকে, এক Plus মুঠ করে। মাঝে মাঝে ওই যে গ্রেনুলার 2-4 দিয়ে দিলাম এভাবে। কীটনাশকের প্রয়োজন পড়ে? কীটনাশকের তো পড়ে পড়ে। না, বগনভিলাতে পড়ে না। তখন মিলে কীটনাশক কিছু জমি না। আদার্স গাছে পড়ে? জবা গাছে পড়ে? জবা গাছে তো ভীষণ পড়ে, জবা গাছে দিতে হয়। পাতাবাহারে মনে হয় পড়ে না? পাতা বাহারে পড়েই না। করি না। হ্যাঁ। আর আমার এইগুলি সব এবার রিপোর্ট করা। অ্যাডেনিয়ামও লাগে না। এডিনিয়া কিছুই লাগে না। অ্যাডিনিয়ামে লাগে না? হ্যাঁ, অ্যাডিনিয়ামে লাগে না। আর অ্যাডিনিয়ামের কালারগুলো ভীষণ সুন্দর সুন্দর, কিন্তু অনেক গাছ রিপোর্ট করতে হবে। হ্যাঁ, রিপোর্ট করতে হবে। এই গাছটা একটু হ্যাঙ্গিংটা একটু হাতে নিন দেখি। অন্যরকম কুচুরি পালা কোনটা নিও? সুন্দর। হ্যাঁ হ্যাঁ, এটা একটু অন্যরকম। এটা নিও, কচুর বানাটা সামনে নিয়ে আসি। হুম, অল্প, দাদা তো এটা পছন্দই করে না। হ্যাঁ। এখানেও দত্তপ্রিয়া আছে? হ্যাঁ, দত্তপ্রিয়া আমার এখানে প্রথম ছিল, তারপরে এটা কাটিং করে ওই পূর্ণিমাকে দিয়েছি, ওকে দিয়েছি। আচ্ছা। বেশ হয়েছে দত্ত। এই মুহূর্তে দিদির ডাইনিং রুমে বেশ কিছু গাছ করে রেখেছেন এবং সুন্দর করে টব দিয়ে সাজিয়ে রেখেছেন, সেটাও আমরা দেখে নিচ্ছি। গাছের গ্ল্যামারটাই অন্যরকম। যেমন এই জায়গাটা দেখুন, সাধারণ একটা জেট প্ল্যান্ট, তাকে কি সুন্দর করে রাখা হয়েছে, জিজি প্ল্যান্ট রাখা হয়েছে। এগুলো দাদা রেগুলার কি থাকে এখানে, না বার করেন? না, back to- বার করেন মাঝে মধ্যে। ঠিক এই জায়গাটাও খুব সুন্দর সাজানো, সিঁড়ি দিয়ে ওঠার মুখে দিদির ঘরে ঢোকার মুখটাতে এইরকম করা আছে। শখ। আচ্ছা, আজ থেকে তুলে নিয়ে এসেছেন তাই তো? এটা কি মাঝে মধ্যে বাইরে করেন নাকি? মাঝে মধ্যে যখন যেটা পছন্দ হয় এটা নিয়ে আসি, নিয়ে বাইরে করে দেন তাই তো? নিয়ে আসি। বা ইনডোর, এইগুলো বেসিক্যালি ইনডোরেই, হুম। তাও একটু নিয়ে রোড টোড খাই, আবার যেটা ভালো লাগে চেঞ্জ করে রাখেন। আর এই জায়গাটায় কিন্তু বসে সময় কাটায়। আর ঠিক এখান থেকেই সামনেই দেখা যাচ্ছে ওই যে হোটেল উডল্যান্ড পার্ক, এইখানে আমরা ছিলাম। তবে যেদিকে তাকাবেন বাগান দেখতে পাবেন, এটা কিন্তু একটা ভীষণ ভালো দিক। ভর্তি করে দিয়ে দিই। রাজেশ দা, খেতে ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, মোটামুটি সকাল থেকে ফের বেরিয়ে পড়েছি আজকে, এবং দিদির ছাদে ভিডিও করার কথা নয়, অথচ আমরা ভিডিও করছি। মানে একজন বাগানি হিসাবে ওনার মনটা কেমন দেখলেন আজকে বলুন? উনি তো মানে হাতে স্বর্গ পেয়েছে। সেটা বারবার বলছে। একদম বারবার মানে ভীষণ। একদম আপ্লুত। সকাল থেকে আমাকে ফোন করছে, আসুন না কেন? আপনারা 1 মাস আগে থেকে জানেন, আর উনি জানেই না ওনার বাড়ির কাছে আছি। ওনাকে মেঘনাথ surprise দিয়েছি। সারপ্রাইজ দিয়েছে। হ্যাঁ, ভাগ্যি সেই হোটেলে ছিল বলে না। সেটা কিন্তু রাজেশ দার কৃতিত্ব। আচ্ছা, হ্যাঁ, পুরোটা এখানে আসা রাজেশ দা, জানি তো, উমাদি রাজেশ- এবং আমাদের আচ্ছা, আকাশ, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তিনজনের ইচ্ছে। না, সবার আর একটু বেশ ইন্সপায়ার্ড হবে না তাই। মাঝে মধ্যে। আমরা তাহলে এই ভিডিওগুলো দেখে মানুষ ইন্সপায়ার হবে, তাই তো? নিশ্চয়ই, আমরা তো দেখি না, আমরা দেখি কি হ্যাঁ, পাগল দাদা যে হবে। দেখে সেটা প্রমাণ পেলাম, হ্যাঁ। যে ও তুমি পাঁশকুড়াতে গিয়ে সজলদা বলছিল সেই কথাটা বললো, তুমি ক্যামেরার সামনে থাকো না। হ্যাঁ। সজলদা নেই যদিও।
যাই হোক, ভীষণ ভীষণ ভালো লাগলো ত্রিপুরা আসতে পেরে, বহুদূর ত্রিপুরা, এবং এখানে এসে এত ছাদ বাগান কভার করব এটা কল্পনা করিনি। যেমন আপনাদের প্রচুর কৃতিত্ব আছে, রাজেশদা, আকাশ, উমাদি থেকে শুরু করে যারা ত্রিপুরাবাসী আছে সবাই চেয়েছিল যে আসুক গ্রিন ফ্রেন্ডস। তো ভীষণ ভালো, ভীষণ ভালো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই গ্রিন ফ্রেন্ডসের সঙ্গে জড়িত থাকুন। ও থ্যাংক ইউ।